নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাকের একটা দুর্দান্ত রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে লাগে বেশ সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম কিছুটা পরিমাণ পুঁই শাকের ডাঁটা। পুঁই শাকের ডাঁটাটা আমি 2 পিস করে কেটে নিয়েছি গাজর, বেগুন, পটল, আলু, তার সাথে নিয়েছি ঝিঙে, আর নিলাম কিছুটা পরিমাণ পুঁই শাক। সব সবজির থেকে পুঁই শাকের পরিমাণটা বেশি আছে। এবার সামান্য তেল দিয়ে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় সেইগুলো আগে দিলাম। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 4 মিনিট পর একবার ঢাকাটা খুলে নিলাম। আবার বেশ ভালোভাবে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আরেকবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আরেকবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে আর বেগুন। যেহেতু ঝিঙে আর বেগুনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই এগুলো পরে দিলাম। আর অবশ্যই আপনারা যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে সব সবজিগুলো কষিয়ে নেব। আবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। আর এই রেসিপিটা এইরকমভাবে ঢাকা দিয়েই সব কিছু সবজিগুলো সেদ্ধ করে নিলে টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। সব সবজিগুলোই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, তার সাথে দিলাম সামান্য 5 ফোড়ন। অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেলটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে দিলাম কোচানো রসুন আর কোচানো পেঁয়াজ। রসুন আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যে বন্ধুরা এখনো পর্যন্ত এই ভিডিওর সাথে আছেন সেই বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। দেখুন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের সামান্য লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওই পেস্টটা এর মধ্যে দিলাম পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা যে যেমন খান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু সর্ষে দেওয়া আছে তাই খুব বেশি সময় নিয়ে কষাবো না, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার ওই ভেজে নেওয়া সবজিগুলো ওই মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর আমি আগেই বলেছি এই রেসিপিতে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। ঢাকা দিয়ে আর শাক থেকে যে জলটা বের হবে তাতেই কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পুঁই শাকের পাতা। আর অবশ্যই এই রেসিপিতে সব কিছু সবজির চেয়ে পুঁই শাকটা একটু বেশি ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন শাক থেকে অনেকটাই জল বের হয়েছে। এই জল দিয়েই কিন্তু এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আরেকবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এর মধ্যে অনেকটাই জল আছে, তাই আমি এবার ঢাকা না দিয়ে জলটা টানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি এই জলটা টানিয়ে নিয়েছি। দেখুন সবজির মধ্যে আর কোনো জল নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 পিস ভেজে নেওয়া কাতলা মাছের মাথা। আপনারা মাছের মাথা না দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন,
কিন্তু এইরকমভাবে মাছের মাথা দিলে এর টেস্ট দ্বিগুণভাবে বেড়ে যায়। কড়াইয়ের গায়ে লেগে লেগে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেশ ভালোভাবে সবজিটা নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন যে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার নামানোর আগে আপনারা একটু ঘিও ছড়িয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেছে আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাকের এই রেসিপিটা। আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।